নমস্কার বন্ধুরা, দোলা জলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো একটা চিকেনের রেসিপি বানাচ্ছি, তবে এটার একটা স্পেশালিটি হচ্ছে আমি একদম তেল ছাড়া এই চিকেনটা বানিয়েছি। আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। তার জন্য 2 টেবিল চামচ আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিচ্ছি। তো তোমাদের চিকেন অনুযায়ী এটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এর মধ্যে দিচ্ছি টক দই। অবশ্যই টক দইটা দিতেই হবে, এটা মাস্ট। কারণ এই রেসিপিটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে আমি কোনো রকম তেল ইউজ করব না, কিন্তু সেই ক্ষেত্রে এখানে টক দইটা অবশ্যই দিতে হবে, তাহলে তেলের কোনো প্রয়োজন হবে না। আর দেখো দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। খুব একদম মিনিমাম মশলা দিয়ে এটা বানানো হয়েছে, একদম খুব সিম্পলভাবে, অথচ খুবই হেলদি আর টেস্টি। কারণ চিকেনটাতে একটুও এক ফোঁটাও আমি এখানে তেল ব্যবহার করিনি। আর যা গরম পড়েছে, এই চিকেনের রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ভাত রুটি সবের সঙ্গে খুব ভালো লাগবে। আর দেখো আমি একদম কড়াইতে কিন্তু এক ফোঁটাও তেল দিইনি। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টা মতো, আর সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম কতগুলো টমেটোর কুচি। এবার ঢাকা দিয়ে ফুল আঁচে রান্নাটা হবে। এখন ফুল আঁচ রাখতে হবে, তাতে চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু এই চিকেন রান্নাটা হয়ে যাবে। কোনো রকম তেলের এখানে প্রয়োজন নেই। তোমরা বানিয়ে একবার হলেও দেখো, রেসিপিটা এত টেস্টি হয়, কেউ বলবে না এটা যে একটুও এখানে তেল দেওয়া হয়নি। তেল ছাড়া যে চিকেনের রেসিপি হয় সেটা কিন্তু কেউ ভাবতেই পারবে না। তোমরা যদি না বলো যে এটা তেল ছাড়া, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না। আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর এখন তো মানে এই গরমে বেশি তেল মশলা খাওয়া তো একদমই ঠিক না, তাই না? তো তোমরা কিন্তু এই রেসিপিটা অনায়াসে যে কোনো দিন ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখো এইভাবে ঢেকে ঢেকে লো আছে, প্রথমে তো হাই আছে, মানে ফ্লেমটা একদম ফুলে করে ফুল ফ্লেমে প্রথমটা ঢাকা দিয়ে করতে হবে রান্নাটা, তাতে জল বেরোবে চিকেন থেকে। তারপরে লো আছে এটা ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। দেখো এখানে আমি ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর লবণটা আমি তখন দিইনি, এই এখন দিচ্ছি। পরিমাণ অনুযায়ী, চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে লবণটা আমি অ্যাড করছি। আর আমি এখানে কিছুটা টমেটো সস অ্যাড করছি। তোমরা যদি চাও তাহলে দিতে পারো, না চাইলে এটা স্কিপ করে দেবে, তোমাদের এটা দেওয়ার প্রয়োজন নেই। এই রান্নাটা কিন্তু যতটা হেলদি ততটা টেস্টিও। হেলদি রান্না কিন্তু চট করে টেস্টি হয় না, তো এটা কিন্তু সমানভাবে টেস্টিও। তো তোমরা একবার এইভাবে বানিয়ে বাড়িতে দেখতেই পারো। ভালো লাগলে তোমরা এটা কিন্তু রোজ বানাবে, দেখবে বাড়িতে গেস্ট এলেও কিন্তু এটা বানাতে পারো তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আর হ্যাঁ, টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই টক দইটা দেওয়ার ফলে এই চিকেন থেকে যে জলটা বেরোবে আর টক দইয়ের মধ্যে যে একটা তেলতেলে ভাব থাকে, সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। টক দইটা তাই অবশ্যই দিতে হবে, টক দইটা একদমই স্কিপ করা যাবে না। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পর প্রায় 10-15 মিনিট পর আবার আমি আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি। লো আছে রান্নাটা, পুরো রান্নাটা লো আছে হবে। চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কোনো রকম মশলা যাতে কাঁচা গন্ধ না থাকে, এটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাই একটু ভালোভাবে লো আছে ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে। খুব বেশি টাইম লাগে না, এটা মোটামুটি মিনিমাম 30-35 মিনিটের মধ্যেই হয়ে যাবে রান্নাটা। তো যাই হোক, দেখো রান্না আমার প্রায় হয়ে এসেছে। দেখতেও কিন্তু খারাপ হয়নি, বলো কি সুন্দর দেখতে হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এটা আমি মাঝে মাঝে, আমি যখন আসলে ডায়েট করতাম না, তখন কিন্তু রেসিপিটা আমি মাঝে মাঝেই বানাতাম আর আমি খেতাম, এটা আমার খুব ভালো লাগতো। আর হ্যাঁ, অনেকে স্যুপ করে খায় চিকেনের, সেটা তো ভালো, খুবই ভালো। তার সঙ্গে কতগুলো সবজিও পড়ে, কিছু সবজি পড়ে, সেটার একটা বেনিফিট আছে। কিন্তু যাই হোক, স্যুপ যদি সবসময় ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি কিছুটা গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করলাম, এটা দিলে বেশ ভালো লাগে রান্নাটা। তো যাই হোক, আর কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। আর আমার বর দেখো একটুখানি কষা মাংস না রাখলেই নয়, ওর জন্য তুলে রাখতে হচ্ছে, ও খাবে বলে গেছে। তো কষা মাংস ওর জন্য ওর চাই, যেরকমই মাংস রাঁধো কষা মাংস ওকে দিতেই হবে। তো যাই হোক, পরে আমি একটু জল ঢেলে দিলাম, একটু গ্রেভি রাখবো, খুব গ্রেভি এখানে আমি রাখবো না, কষা কষাই করবো আর কি। জলটা দিলাম, তাতে যেটুকু বাকি আছে মনে হচ্ছে যেন মশলা কষাতে, সেটুকু হয়ে যাবে। তো যাই হোক, ঢাকা দেওয়ার পর দেখো আমি লাস্টে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম ফ্লেভারের জন্য, খুব ভালো লাগবে এটা, গন্ধটা লাস্টে কাঁচা লঙ্কার।
তো রান্না আমার প্রায় কমপ্লিট। আর একটু ঢেকে রাখবো, ঢেকে রাখার পর স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি একটু, তারপরে তোমাদের সার্ভ করে আমি দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল। আর আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে রান্নাটা কিন্তু দারুণ লেগেছে, দারুণ হয়েছে। আর রুটি দিয়ে ওকে সার্ভ করেছিলাম। আর ও তো বুঝতেই পারেনি প্রথমে যে এটা তেল ছাড়া চিকেন। ওর খুব ভালো লেগেছে। তো যাই হোক, অবশ্যই তোমরা ভিডিওটা নিশ্চয়ই পুরোটা দেখেছো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে নিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসবে আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তাহলে আজকে আসছি বন্ধুরা, টাটা।